ছয় দফা দাবিতে জেলা ও বিভাগীয় শহরে সমাবেশ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আছেন রিপোর্টার আল আমিন তুষার, ময়মনসিংহে ওবায়দুল হক এবং খুলনায় আছেন বেল্লাল হোসেন সজল। সরাসরি প্রথমে যাচ্ছি তুষারের কাছে। তুষার, নিজেদের যে আলাদা আলাদা 6 দফা দাবি রয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের, সেই দাবি নিয়ে আজ কিন্তু পঞ্চম দিনের মতো তাদের আসলে কর্মসূচি পালন করছেন। 16 তারিখ থেকে গেল 16 তারিখ থেকেই কিন্তু তারা আসলে তাদের বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছেন। এর মধ্যে তারা সচিবালয়েও কিন্তু একটি আলোচনায় বসেছিলেন। তারপরে আজকে তাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি সমাবেশ, যদিও সেটা বেলা 11টায় শুরু হবার কথা ছিল, সেটি ঢাকার বিভিন্ন যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে সেগুলো থেকে একটি একে একে মিছিল নিয়ে এসে তারা কিন্তু এখানে, অর্থাৎ ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে, সেটা শেরেবাংলা নগরের আগারগাঁওর যে শেরেবাংলা নগরের সামনে যেখানে, সেখানে তারা আসলে অবস্থান নিয়েছেন। এবং আমরা দেখেছি যে ছোট ছোট মিছিলগুলো এসেছে, কিছু কয়েকটি জায়গা থেকে আসলে বেশ বড় মিছিলও কিন্তু এখানে এসেছে। এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু এখানকার যে সড়কটি, আগারগাঁও নতুন সড়ক বলে পরিচিত যে সড়কটি, সেই সড়কটিতে কিন্তু তারা আসলে তাদের যে অবস্থান সেটি কিন্তু তারা নিয়েছেন। এবং তাদের যে সমাবেশ সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে, এমনটাই আমাদেরকে বলছিলেন। তারা তাদের দাবি আসলে বারবার করে উঠছিলেন যে তারা আসলে তাদের যে 6 দফা দাবি সেগুলো কিন্তু বারবার করে মনে করার চেষ্টা করছেন। এবং সব পলিটেকনিক ইনস্টিটিউটের যারা শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে এক হওয়ার তারা আসলে বারবার বলছেন। এবং বিশেষ করে তারা আসলে বলছেন যে এখনও এই সেক্টরের বিভিন্ন জায়গায় প্রমোশনের ক্ষেত্রে কোটা বা এ ধরনের অনেক কিছু কিন্তু রয়েছে, সেই সব কিছু কিন্তু তারা আসলে বারবার করে উল্লেখ করছেন। এবং তারা তাদের দাবি দেওয়া পূরণ হওয়ার জন্য একের পর এক কর্মসূচি দিয়েই যাচ্ছেন। এবং তারা চান যে তাদের যে দাবি দেওয়া সেগুলো সরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে এগুলো আসলে পূরণ করা হবে, তা না হলে তারা তাদের কর্মসূচি এভাবে আসলে চালিয়ে যাবে। এবং তাদের কর্মসূচিতে কোনো ধরনের জনদুর্ভোগ যেন না হয়, সেই জন্যই তারা আসলে এই জায়গাটিতে আসলে বেছে নিয়েছেন। আমরা ঢাকার বাইরের ময়মনসিংহের খবর জানতে চলে যাব ওবায়দুল হকের কাছে। সেখানে আছেন আমাদের সহকর্মী ওবায়দুল হক, যাব তার কাছে। দেশের অন্যান্য স্থানের মতো ময়মনসিংহেও কিন্তু বিভাগীয় যে মহাসমাবেশ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের, সেই মহাসমাবেশ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে বেলা 12টায়। এর আগে 11টা থেকে কিন্তু এই পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই যে পলিটেকনিক ইনস্টিটিউটের যে হোস্টেল মাঠটি রয়েছে সেই মাঠে এসে জমায়েত হয়। এবং পাশাপাশি ময়মনসিংহের যে বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু এই সমাবেশে এসে হাজির হয়েছেন। এবং 12টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই মহাসমাবেশ কিন্তু শুরু হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রখর রোদের মধ্যেও পলিটেকনিকের শিক্ষার্থীরা কিন্তু এই মহাসমাবেশে তাদের যে দাবি 6 দফা দাবি, সেই 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা কথা বলছেন। এবং তারা বলছেন যে আজকের যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশটি মূলত সাধারণ মানুষকে জানান দেওয়া। অনেকেই জানে না এই 6 দফা দাবি আসলে কি জন্য, অনেকেই জানে না এই ন্যায্য দাবিগুলো আসলে তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আজকের সমাবেশ। তবে আজকের সমাবেশ থেকে তারা যেটি বলছেন যে আজকের সমাবেশ থেকে তারা বার্তা দিতে চান সরকারকে যে তাদের দাবি যদি না মানা হয় তাহলে তাদের আন্দোলন, এই যে শান্তিপূর্ণ আন্দোলন ধৈর্যের সাথে তারা করছেন বিগত কয়েকদিন যাবৎ, সেটি আসলে কঠোর থেকে কঠোর আন্দোলনের দিকে তারা যাবেন। এবং বলছেন যে এই যারা ক্রাফটের পদোন্নতির রায় যেটি রয়েছে সেই রায় দ্রুত বাতিল করতে হবে এবং 6 দফা দাবি মেনে নিতে হবে, না হলে তারা আগামীতে ঢাকা লং মার্চের মতো কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে এই সমাবেশ থেকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে। এখন আমরা চলে যাব খুলনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী সজল। ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের যে 30% পদোন্নতি দিয়ে হাইকোর্টের যে রায় এসেছে সেই রায় বাতিলের দাবি সহ 6 দফা দাবিতেই কিন্তু খুলনা পলিটেকনিকের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু বিক্ষোভ করছে। পাশাপাশি খুলনা পলিটেকনিকের সঙ্গে আরো 3টি পলিটেকনিক যুক্ত হয়েছে। খুলনা মহিলা পলিটেকনিক, ম্যানগ্রোভ সিটি সহ 4টি পলিটেকনিক একত্রে এই বেশ কয়েকদিন যাবৎ কিন্তু খুলনায় আন্দোলন করে যাচ্ছে। তাদের যে দাবি যে ক্রাফট ইন্সট্রাক্টরদের যে জুনিয়র ইন্সট্রাক্টর
ইন্সট্রাক্টর পদে নিয়োগ দেওয়া হচ্ছে তা সম্পূর্ণরূপে বাতিল করতে হবে। পাশাপাশি তারা কিন্তু জানিয়েছেন যে ডিপ্লোমার 4 বছর যে ডিপ্লোমা যে পড়া সেটি কিন্তু অব্যাহত রাখতে হবে। পাশাপাশি ইংরেজি কারিকুলাম আনতে হবে। 10ম গ্রেডের যে চাকরিতে পদোন্নতি সেটি কিন্তু রাখতে হবে। তাছাড়া কিন্তু নানা যে কর্মসূচি ডিপ্লোমার শিক্ষা ব্যবস্থাকে উন্নয়নের লক্ষ্যে তারা কিন্তু 6টি কর্মসূচি নিয়ে কিন্তু একত্রিত হয়েছেন। আমরা দেখছি যে আজকে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের যে শহীদ মিনার চত্বর রয়েছে সেখানে কিন্তু তারা সহ 4টি পলিটেকনিক একত্রে এই যে জনসমাবেশ সেটি কিন্তু করছে। এর আগেও আমরা দেখেছি গতকাল যে কর্মসূচি ছিল, এর আগের দিন কাফন মিছিল, এছাড়া কিন্তু প্রতিদিন তারা কিন্তু নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি যে ক্লাস পরীক্ষা বর্জন সেটা কিন্তু রয়েছে। তারা যেটি বলছেন যে ডিপ্লোমা যে কারিগরি শিক্ষা রয়েছে এই বৈষম্য দূর করার জন্য কিন্তু যে স্বতন্ত্র একটি মন্ত্রণালয় শিক্ষা সেটি কিন্তু তারা দাবি জানিয়েছে, কারিগরি যে উচ্চ শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি যে কারিগরি শিক্ষায় যারা যোগদান করবেন সেখানে কিন্তু সকল ক্ষেত্রেই কিন্তু যে কারিগরি শিক্ষায় যারা যেসব শিক্ষক থাকবেন বা এই ব্যাকগ্রাউন্ডে যারা পড়াশোনা থাকবেন তাদের কিন্তু এই যে বিভিন্ন যে পড়াশোনার ক্ষেত্রে তাদের কিন্তু যোগদানের দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা যেটি বলছেন যে ডিপ্লোমা যে পড়াশোনা সেটাকে মান উন্নয়ন করতে হবে। পাশাপাশি তাদের মূল দাবি যে জেনারেল লাইন থেকে যারা এই ক্রাফট ছিল তাদের যে জুনিয়র ইন্সট্রাক্টর পদের নিয়োগ সেটি কিন্তু বাতিল করতে হবে। এই দাবিতে কিন্তু তারা এই সারা দেশব্যাপী এই বিক্ষোভ কর্মসূচি কিন্তু চালিয়েছেন। এই ছিল আমার কাছে খুলনা থেকে যে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ তার সর্বশেষ সংবাদ। সরাসরি প্রথমে যুক্ত ছিলাম ঢাকা, ময়মনসিংহ, খুলনায় এবং পরবর্তীতে আন্দোলনের চিত্র দেখছিলাম বগুড়া, বরিশাল এবং ব্রাহ্মণবাড়িয়ার।